তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ আমরা যাচ্ছি বিয়ের পর প্রথম পুজো দিতে। ডেবরাতে যাচ্ছি বাজার বুড়ির। ওকে তো ভালো যে ব্লগটা একটু স্টার্ট করি, কী বলবো স্টার্টিংয়ে সেটাই খুঁজে পাইনি। তো চলো হলো তোমার, হ্যাঁ দেখা এদিকে দেখি ঘুরবে তো কি হয়েছে। হ্যাঁ, তো এখন গেছে কী বলে ফুল আনতে। তো এখানে মিষ্টান্ন নিয়ে নিয়েছি, সেটা তখন ব্লগ করবি। এখানে বাজারগুলিতে পুজো হয়ে গেছে, ঠাকুরমশাই পুজো করে এখানে শিব মন্দিরে এখন পুজো করতে গেছে। তখন ওখানে পুজো হলে তারপর আবার এখানে আসবে, এখানে তারপরে পুজো দেবো। তো এখন এই যে ফুল নিয়ে এসে গেছে আমার বর, রাখো এখানে। যেহেতু শীতলামা এই জন্য জবা ফুলও নিয়েছে, মালা না, হ্যাঁ তা এখনও সেখানে পুজো হচ্ছে, তাই ভাবলাম এই যে মাকে দেখে দিই। কারণ পুজোর টাইমে আমি কোনো ব্লগ করবো না, মানে এমনিতেই সময় লাগালাগি করবে, তাছাড়া আমি আর করবো না পুজোর টাইমে কোনো ব্লগ। যেহেতু ঠাকুরের কাছে এসেছি, এখানে ঠাকুরের পুজোটা দেওয়াটাই ভালো। তো এই হচ্ছে তিন মা। তো এখানে আমাদের দুজনের পুজো দেওয়া হয়ে গেছে। এখন এখন কি পরোটা নিবে নাকি বাড়িতে দিতে? কিন্তু পরোটা নিয়ে যাবে, খাবো খাচ্ছে, এখানে খেয়ে যাবো। ঠিক আছে, তো এখন যাবো পরোটা দোকানে, দেখি নিয়ে যাই না খেয়ে যাই। এখন পুজোটা আমাদের হয়ে গেছে। এখন সে উপরেরটা, হ্যাঁ হ্যাঁ। তো বাড়ি এসছি, ওই যে বাবাটা, এই যে কতদিন পর দেখছো। এর মধ্যে একবার এসেছিলাম, তখন আর একবার না দুবার এসেছিলাম, আর তখন ভিডিও করিনি। পরোটা নিয়ে এসেছি সবার জন্য, কিন্তু সবাই মুড়ি খেয়ে নিয়েছে। এখন আমরা খেয়ে নিই, আর বাকিগুলো রেখে দিয়ে চলে যাবো। আর যা রোজি কালাকার দেখতে পেয়েছে আগে ভাগা, আছে মা আছে মা আছে মা। ওই যে বাবাটা, ওই যে বাবা নি, ওই যে বাবা, ওই যে বাবা, ওলে 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 বাবা, ওলে বাবা, মুছে দাও মুছে দাও। ওই যে আমার ছোটু, ওই যে আমার ছোটু, যে ওই ছোটু, যে ওই যে বাবা, যে গনো বাচ্চা, তোমার গনোটা, তোমার গনো একটা, আমার গনো, ওই গনো, ও বাবা গো, বুঝে বাবু বাবা, শুনতে বাচ্চা। তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো মাও মাকে তো মানুষ বাড়িতে কিভাবে থাকে, মাকে ক্যামেরা তার বেশি রোগা লাগছে। তো এখন বেরিয়ে যাচ্ছি আমরা, শ্বশুরবাড়ি চলে যাচ্ছি, কিছুক্ষণের জন্য এসেছিলাম। চলো। তো আজ হচ্ছে নেক্সট ডে। তো কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তার কারণ মানে করিনি ইচ্ছে করেই, কারণ আজকে যাচ্ছি মাতপুরে পুজো দিতে। তো ভাবলাম যে একসাথেই মানে দুটো পুজো একসাথেই করে নিই, মানে কি বলে কন্টিনিউ করে নেবো, একটা ব্লগের মধ্যেই দুটো পুজো দেখিয়ে দেবো আর কি। তো এই সময় যাচ্ছি পরপর দু জায়গাতে পুজো, এই কারণেই দিচ্ছি। মেন হচ্ছে আমার মানে শ্বশুর শাশুড়ি বাবা মা, তো তারা এখন যেহেতু ঘুরতে গেছে, তো সৌমেন এখন বাড়িতে কিছুদিন আছে সেই সময়, তাই ভাবলাম যে এখন ছুটি নিয়েছি যেহেতু পুজোগুলো দিয়েই আসি, নাহলে পরে আবার কবে ছুটি নেবে কবে দেবো। যেহেতু বিয়ের আগে প্রত্যেক বছর একবার করে মাতপুরে পুজো দিতে যেতাম, তো এই বছর দেওয়া হয়নি, সেই কারণে ভেবেছিলাম যে বিয়ের পরেই যাব। তো সেই জন্যই যাচ্ছি। আর বাজারগুলিতে আমার মানে একটু মানসিক ছিল, তো অনেক দিন ধরে দেবো দেবো করে ওটাও দেওয়া হয়নি। তো এখন ফুল রেডি হয়ে গেছি, তো এখন বেরিয়ে যাব। তো এসে গেছি মাতপুর, প্রায় 1 বছরের বেশি পরে এসেছি, কারণ এত 1 বছরের মধ্যে চেঞ্জ মানে বলার বাইরে, মানে এত ভিড়। মানে একটা সাইডে টোটো লাইন দিয়ে রয়েছে, এক সাইডে মানে গাড়ি যা এসেছে, বাইক এক সাইডে, মানে পুরো ভিড় যাচ্ছে বলে সাংঘাতিক খেতে পারে। তখন আমরা মন্দিরের সামনে মানে মন্দিরের কাছে যে কোনো একটা দোকান থেকে, হ্যাঁ দেখেছি, যে কোনো একটা দোকান থেকে ব্যাগ জুতো এগুলো রাখবো, আর ওখান থেকে জিনিস নেবো। মানে এত পরিবর্তন চেনাই যাচ্ছে না। মাচার উপরে চলো যাও যাও নামো। জানো না
অন আছে। দোকানে জুতো রেখে এখানে আমরা পুকুরে এসেছিলাম, পাটা ধুয়ে নিলাম। এবার ওখান থেকে কি বলে মিষ্টান্ন তো আমরা ডেবরাতে নিয়ে নিয়েছি, ওখান থেকে শুধু ফুল নেব না। এখানে এসো, রফলের মালা এখানে এসো, এখানে জুতো রাখা চলো। এখানে সব যে যা যা নেওয়া নিয়ে নিয়েছি। এবার ধরো পুজো দিতে, পুজো যখন আমি আর করবো না, জুতো রেখে দাও। ভেবেছিলাম এসে সঙ্গে সঙ্গে পুজো দেওয়া হয়ে যাবে, কিন্তু এত ভিড় এখন এত মানে ভিড় হচ্ছে, মানে কি বলবো। এবারে তো এসে দেখলাম কিন্তু এখানে তো লাইন এখন মন্দির এখন বহু দূরে। এই হচ্ছে লাইন এখন ওই দিকে রয়েছে, কি জানি এখানে যারা ফল টল কাটে তাদের জন্য কি জানি। আলোক বাড়ি যমুনা বাড়ি, আলোক বাড়ি যমুনা বাড়ি। লোকের সঙ্গে লাটবন্ধের অফিসের সামনে দেখা করুন। আলোক আপনি আপনার লোকের সঙ্গে লাটবন্ধের অফিসের সামনে দেখা করুন। নিজের হাতে মায়ের সেই মূর্তিতে পুজো করছেন। একটি নির্দিষ্ট কুপন রয়েছে, বাড়ি গেছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এই যে যেহেতু এখানে মন্দিরের নিয়ম সবাই জানো, কারণ অনেক অনেক ব্লগ করেছি যে নিজের হাতেই পুজো দিতে হয়। এখানে কোনো পুরোহিত থাকে না। 12টা 4 সাড়ে 11টার সময় ঢুকেছিলাম, 12টা 4 মতো হয়ে গেছে। যত লম্বা লাইন দেখেছিলাম তাড়াতাড়ি করে সবাইকে ছেড়ে দিচ্ছি। অনেক বেশি একটা রেস্টুরেন্ট লাইন থাকে, এগুলো তুমি পুড়ে নাও, এগুলো পুরো ব্যাগে নিয়ে নিই। আর এই হচ্ছে মন্দির। আর আমি অন্যান্য মানে পুজোর সময় ব্লগ করি, এবারে ভাবলাম যে কোনো ব্লগ না, ঠাকুর পুজোর সময় আগে পুজোটা মন দিয়ে দিয়ে দিই। আর এই যে পুজো, এখানে মন্দির পুজো পরিষ্কারই পরিষ্কারই এবারে যে দোকানে আমাদের জুতো রেখেছিলাম, জুতোটা নিয়ে নেবো আর টাকাটা দিয়ে দেবো, তারপরে আমরা যাবো খাওয়ার দোকানে।
সকাল থেকে জল খাওয়ার কিছুই খাইনি, এসে শুধু ওই যে পুজো দেওয়ার পরে শুধু জল খেলাম। কোন দোকানটা ছিল মনে আছে? এখানে পরপর পরপর অনেকগুলো দোকান আছে, তার মধ্যে একটা দোকানে বসে গেছি খেতে পরোটা, কারণ এখানে বেশ পরোটা, তারপর হিঞ্চের চপটা এখানে খুব ভালো হয়। ভালো হিঞ্চের তো নাকি হিঞ্চের চপটা খুব পাওয়া যায়, প্রত্যেকটা দোকানে দোকানেই আছে। এই যে মাতপুর এলে খেতে বসলে মাতপুর স্পেশাল মনসা মন্দিরে এই বড় বড় এক একটা হিঞ্চের চপের সাইজ এইরকম। দুটো হিঞ্চের চপ, একটা চপ ইনি খাবেন, একটা হিঞ্চের চপ আর এই যে পরোটা ঘুগনি। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এবারে যেখানে বাইক রেখেছি কোথায় যাচ্ছিল মিথ্যা কথা বলবো না। হ্যাঁ, তো বাইকে গেছে বলে তখন কোনো ব্লগ করা হয়নি। তো এখনো বাইক নেবো আর ভাবছি ওই রাস্তাতে যেতে যাবো দেবের উপরে, তো বাড়িতে একটু যাবো, গিয়ে একটু প্রসাদ দিয়ে তারপরে সোজা শ্বশুর বাড়ি যেটা এখন অনেক বাকি এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লগটা অনই আছে, তো কথাগুলো শোনা যাচ্ছে। তো বাড়িতে গেছিলাম, সেখানে কোনো ব্লগ করিনি, কারণ বসিনি, একটুখানি গিয়ে মানে কিছু করিনি, 10-15 মিনিট বসেছিলাম, তারপরে এখানে এসে গেছি। তো ব্লগটাও এখানে এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট আরও একটি ব্লগে। আর ব্লগগুলো এখন কবে যাবে তার ঠিক নেই, বহু ব্লগ এখনও বিয়ের ব্লগও দিইনি। তো চলো টাটা, বাই বাই।